মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর নীল নেই, সেখানে জমাট বেঁধেছে বারুদের কালো মেঘ। পারস্যের মাটিতে কি তবে কোনো মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একদিকে যখন ইসরায়েল আর আমেরিকার মিসাইল বৃষ্টির নিচে একের পর এক ইরানি কমান্ডারের রক্তে রঞ্জিত হচ্ছে তেহরানের রাজপথ, ঠিক তখনই পর্দার আড়ালে ঘনিয়ে আসছে এক রহস্যময় নাটক। যাকে ভাবা হয়েছিল পরবর্তী আয়রন ম্যান, সে মোস্তফা খামেনি কি তবে রণক্ষেত্রে থেকে হারিয়ে গেছেন? পশ্চিমা গোয়েন্দারা বলছেন তিনি মৃত্যু সজ্জায়, আর তেহরান দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। যখন কোমের পবিত্র মাটিতে নীরবে খোঁড়া হচ্ছে কবরের সারি, ঠিক তখনই চীন আর আরবদের গলিগলিতে বাজছে বিশ্বযুদ্ধের দামামা। ইরান কি আজ সত্যি অভিভাবকহীন, নাকি এই নীরবতা কোনো ভয়াবহ অগ্নুপাতের পূর্বাভাস? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আন্তর্জাতিক রাজনীতির সেই হাড়হিম করা সমীকরণ মেলাবো আমরা। সবটুকু জানতে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা, অন্যদিকে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা রক্তে রঞ্জিত হচ্ছে পারস্যের মাটি। সর্বশেষ ইরানি গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর রণমূর্তি ধারণ করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক লিখিত বিবৃতিতে তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যা করে ইরানি বাহিনীকে দমানো অসম্ভব, বরং এই রক্তই তাদের সংকল্পকে আরো ইস্পাত কঠিন করে তুলবে। পর্দার আড়ালে থেকে যুদ্ধের নেতৃত্ব মোস্তফা খামেনির প্রথম হুঙ্কার। ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতে পিতা আয়াতুল্লাহ আল খামেনিকে হারানোর পর ক্ষমতা গ্রহণ করেন মোস্তফা খামেনি। তবে সর্বোচ্চ নেতার আসনে বসার পর থেকে তিনি অনেকটা রহস্যমানব হয়েই ছিলেন। জনসম্মুখে না এলেও গতকালকে তার ভিডিও এবং সর্বশেষ আজ দেওয়া বিবৃতিতে তিনি বুঝিয়ে দিয়েছেন ইরানের সামরিক শক্তি ও মনোবল এখনো অটুট। তার ভাষায় ইরান আজ এক গভীরভাবে গ্রথিত ফ্রন্ট, যেখানে প্রতিটি শহীদের রক্ত নতুন একজন যোদ্ধার জন্ম দিচ্ছে। সন্ত্রাস আর চোরাগোপ্তা হামলা চালিয়ে এই সংকল্প ভাঙা যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। একে একে নিচ্ছে সিনিয়র কমান্ডারদের জীবন। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলের যৌথ অভিযানে ইরান কার্যত এক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ইসরায়েল শুধু মাজিদ খাদেমিকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা দাবি করেছে কুদস ফোর্সের বিশেষ ইউনিটের দুর্ধর্ষ কমান্ডার আসগর বাঘেরিকেও তারা খতম করেছে। তেহরান বাঘেরির মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কিছু না জানালেও একের পর এক হাই প্রোফাইল টার্গেট নিঃশেষ হওয়ায় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বলয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। নীরব সাধক থেকে শহীদ মাজিদ খাদেমির বিদায় শোকাতুর তেহরান। মোস্তফা খামেনি তার বিবৃতিতে নিহত গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কয়েক দশক ধরে ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে নীরবে কাজ করে যাওয়া এই কর্মকর্তার মৃত্যু ইরানের জন্য এক বিশাল ধাক্কা। তবে খামেনির বার্তা পরিষ্কার, ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু যে প্রতিরোধের আদর্শ তারা তৈরি করেছেন তা ধ্বংস করা একেবারে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন কোন দিকে মোড় নেয়, বিশ্ব এখন সেদিকে তাকিয়ে আছে। তেহরানের এই নীরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? সময় তার উত্তর দেবে। আমরা জানি বন্ধুরা, আপনারা সেটা জানেন, ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা অনেকটা মোজাইক স্টাইলে। তাদের যত সিনিয়র নেতা মারা যাবেন তার জায়গায় আরো অভিজ্ঞ নেতারা অটোমেটিক স্থলবেক্ত হয়ে যায়, মানে কোনো শূন্য পদ ফাঁকা থাকে না। কারণ তাদের 3 থেকে 4 স্তরে এই ধরনের নেতৃবৃন্দ রেডি করা আছে, যাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে, যাদের এই যে ডিপার্টমেন্টে তারা যান সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা রয়েছে। তাই বড় বড় নাম সরে গেল, যুদ্ধের কৌশল কিন্তু চেঞ্জ হচ্ছে না, যুদ্ধের যে তাপ, যে অ্যাকুরেসি, সেটা কিন্তু কোনোভাবে কমছে না। এই মোজাইক স্টাইলের কারণে একজন শেষ, তার জায়গায় 3 জন নিয়ে নেয়। ইরানের দীর্ঘদিনের শ্রেষ্ঠ আলী খামেনির প্রয়াণের পর গদ্দিতে বসা তার ছেলে মোস্তফা খামেনিকে নিয়ে ছড়ালো চাঞ্চল্যকর তথ্য, বা বলতে পারেন পশ্চিমা মিডিয়ার কি এক ধরনের গুজব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের হাতে আসা এক গোপন কূটনৈতিক নোটের দাবি, নতুনের সর্বোচ্চ নেতা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় পবিত্র শহর কোমায় অচেতন হয়ে পড়ে আছেন। দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা যুদ্ধবিরতির আলোচনায় তার বিন্দুমাত্র অংশগ্রহণ নেই। গত মার্চে বাবার উত্তরসূরি নির্বাচিত হওয়ার পর থেকে মোস্তফা খামেনিকে একবারের জন্য
জনসম্মুখে দেখা যায়নি, মানে জনসাধারণের সামনে জনসাধারণের সাথে কথা বলছেন, প্রেস ব্রিফিং করছেন, কিছুই দেখা যায়নি। রহস্য আরো ঘনীভূত হয়েছে যখন তার নামে রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতি পাঠ করা হয় এবং গতকাল তার একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভিডিও প্রচার করা হয়। যে ভিডিওটা কালকে দেখা হচ্ছে সেটাকে পশ্চিমারা বলছে এআই দিয়ে নির্মিত। এখনো কিন্তু ফ্যাক্ট চেক এ ব্যাপারে কোনো কথা বলেনি। পশ্চিমারা এই ভিডিওকে মেকিং করা বলছে। পশ্চিমাদের কাজে গুজব ছড়ানো আর ইরানকে যতভাবে পারে ততভাবে নতজানু করানো। সে ভিডিওতে তাকে রণকক্ষে ইসরায়েলি পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণ করতে দেখা গেলেও তার নিজের কণ্ঠের কোনো বাস্তব রেকর্ড নেই। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, নেতার শারীরিক অক্ষমতা আড়াল করতে এই ডিজিটাল কারসাজির আশ্রয় নিচ্ছে তেহরান। কমে বিশাল সমাধি ও রাজকীয় দাফনের প্রস্তুতি। এদিকে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আরও এক বিস্ফোরক খবর। তেহরান থেকে 87 মাইল দূরে শিয়া ইসলামের প্রাণকেন্দ্র কোমে আলী খামেনির দাফনের জন্য এক বিশাল সমাধিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ এগিয়ে চলেছে। সেখানে একাধিক কবরের জায়গা রাখা হচ্ছে, যা থেকে ধারণা করা হচ্ছে পরিবারের অন্য সদস্যেরও হয়তো সেখানেই সমাধি করা হবে, মানে তার সাথে তো তার পরিবারের অন্য সদস্য মারা গেছেন, তাদেরও সেখানে সমাধি দেওয়া হতে পারে। যদিও রাষ্ট্রীয়ভাবে আগে জানানো হয়েছিল খামেনি দাফন হবে মাশহাদে, কিন্তু বর্তমানে নিরাপত্তার অজুহাতে জানাজা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। মনে আছে 1989 সালে আয়াতুল্লাহ খামেনির জানাজায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের নিয়ম থাকলেও খামেনির মৃত্যু 34 দিন পার হতে চললেও এখনো জানাজা না হওয়ায় জনমনের প্রশ্ন দানা বাঁধছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা কিংবা অভ্যন্তরীণ বিরোধী গোষ্ঠীর হাতে কবর ভাঙচুরের আশঙ্কায় পুরো বিষয়টি অত্যন্ত কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে। এই টোটাল রিপোর্টটা হচ্ছে পশ্চিমাদের রিপোর্ট। তারা বলে গোয়েন্দা একটা রিপোর্ট হাতে পেয়েছে, কূটনীতিক সেখান থেকে এগুলো লিক আউট করেছে। এটা সত্যতা কিছুদিনের মধ্যেই জানা যাবে। ইরানের শাসন ব্যবস্থা কি তবে এখন অভিভাবকহীন? মোস্তফা কি আদৌ আর ফিরে আসবেন দেশ পরিচালনার দায়িত্বে? এই প্রশ্নগুলো এখন বিশ্ব রাজনীতির দরজায় কড়া নাড়ছে, আর সেটা আরো উস্কে দিচ্ছে পশ্চিমা মিডিয়া। আকাশে বারুদের গন্ধ আর জমিনে প্রতিশোধের লেলিহান শিকা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এবার এক নতুন মোড় নিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ক্ষত এখনো শুকায়নি। এর মাঝে তেহরানের পক্ষ থেকে এলো এক প্রলয়ঙ্কারী ঘোষণা, যুদ্ধ চলবে এবং তা থামবে না। রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন পশ্চিমের প্রবল প্রতাপের সামনে মাথা না নুইয়ে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইরানের সেনাবাহিনী। আজ দেশটির সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক হুঙ্কার দিয়ে বলেন, ইসরায়েল ও আমেরিকার এই আগ্রাসনের শেষ হবে শত্রুর পক্ষে ভয়াবহ অনুশোচনার মধ্য দিয়ে। কেবল লড়াই নয়, ইরান এমন এক নিরাপত্তা বলয় তৈরি করতে চায় যেখানে ভবিষ্যতে কেউ আর তেহরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এই প্রতিবেদন যেন এক নতুন মহাপ্রলয়ের আগাম সংকেত। মার্কিন ইসরায়েল বনাম ইরান ত্রিমুখী যুদ্ধের ভয়াবহ দাবানলে কার্যত থরথর করে কাঁপছে বিশ্ব অর্থনীতি। তেলের বাজারে আগুন লেগেছে, আর সেই আজ এসে লেগেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ চীনের গায়ে। ঠিক এই সংকটময় মুহূর্তে রণকৌশল বদলে ফেলার হুঁশিয়ারি দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে এক জ্বালাময়ী বিবৃতিতে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বাইরের ভরসায় বসে থাকার দিন শেষ, এখন সময় চীনের নিজস্ব নতুন জ্বালানি সাম্রাজ্য গড়ে তোলার। কূটনীতিক মহলের মতে শি জিনপিং সরাসরি যুদ্ধের নাম নিলেও তার প্রতিটি শব্দে ছিল মধ্যপ্রাচ্যের অস্থিরতার আতঙ্ক। একদিকে যখন অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়েছে, তখন চীনের বিশাল শিল্প কারখানাগুলোকে সচল রাখাটাই এখন বেইজিংয়ের জন্য সব থেকে বড় মাথা ব্যথা। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শি জিনপিংয়ের তুরুপের তাস হলো জলবিদ্যুৎ এবং পরমাণু শক্তি। তিনি অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ উপায়ে পরমাণু শক্তির প্রসারের ডাক দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই নতুন এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জ্বালানি সুরক্ষা কৌশল বিশ্ব রাজনীতির সমীকরণ আমূল বদলে দিতে পারে। যখন পুরো পৃথিবী তেলের জন্য হাহাকার করছে, তখন চীন যদি নিজের শক্তির উৎস বদলে
একেবারে পুরোপুরি বদলে নিতে পারে, তবে তা হবে পশ্চিমাদের জন্য এক বিশাল বড় ধাক্কা। এক কথায় যুদ্ধের উত্তাপকে কাজে লাগে চীন এখন নিজেকে জ্বালানি স্বয়ংসম্পূর্ণ এক অপরাজেয় শক্তিতে রূপান্তর করতে মরিয়া। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের জেরে চরম উৎকণ্ঠায় দিন কাটছে উপসাগরীয় সহযোগিতা পরিষদে, যাকে আমরা জিসিসি বলি, সেই দেশগুলোর। সোমবার সংযুক্ত আরব আমিরাতে একযোগে 12টি ব্যালিস্টিক মিসাইল ও 19টি ড্রোন হামলার ঘটনা। অঞ্চলটি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি, এখনো সেসব দেশে মুহুর্মুহু আক্রমণ করছে ইরান এবং ইরানের প্রক্সি যোদ্ধারা। বিশেষ করে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে উত্তেজনা। জিসিসিভুক্ত সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশগুলো রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। নিজেদের আকাশসীমা ও তেল গ্যাস সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশগুলো। যে কোনো মুহূর্তে বড় ধরনের ইরানি পাল্টা হামলার আশঙ্কায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো আরবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে চাল কিন্তু এখন আর শুধু তেলের দামে সীমাবদ্ধ নেই, এটা আপনারা খেয়াল করেছেন। খেলাটা এখন অস্তিত্বের আর রক্তের। একদিকে কোমের নিস্তব্ধতায় মোস্তফা খামেনির রহস্যময় নীরবতা, অন্যদিকে বেইজিংয়ের জ্বালানি বিপ্লবের হুঙ্কার। সব মিলিয়ে বিশ্বকে এক নতুন মানচিত্রের অপেক্ষায় রয়েছে। ইতিহাস সাক্ষী আছে, পারস্য উপসাগরে পানি যখনই উত্তাল হয়েছে, তার ঢেউ আছড়ে পড়েছে সারা বিশ্বের উপকূলে। ইরান কি সত্যি অভিভাবকহীন, নাকি তেহরানের এই ডিজিটাল কুয়াশা কোনো প্রলয়ঙ্কারী ঝড়ের আগের শান্তি? ইসরায়েলের মিসাইল আর চীনের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে কি আমাদের চেনা এই পৃথিবী? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। কিন্তু মনে রাখবেন, বারুদ যখন একবার জ্বলে ওঠে, তখন বন্ধু আর শত্রুর পার্থক্য করাটা কঠিন হয়ে পড়ে। আজকের এই সমীকরণ আপনার কাছে কি মনে হয়? তেহরানের নীরবতা কি যুদ্ধের নতুন কৌশল? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি পর্দার আড়ালের খবর সবার আগে জানতে খবর সংযোগের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো আগ্নেয়গিরির খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।